এটা আসলে কি শিয়াল নাকি শিয়ালের সোল ধরে আসতেছে আমাদের কাছে আগায়? দর্শক আমরা জানি না ভিডিও বানাতে পারবো কিনা। আমি আজকে একটা চ্যালেঞ্জ করেছি যে এখানে কি আছে, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আমি এর শেষ পর্যন্ত যে ছাড়বো ওটা উঠাই ছাড়বো। আস্তে 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 পাশে গাছ, পাশে গাছ, দাম 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 দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকেন আশা করি সবাই ভালো আছেন, গোস্ট হান্টারের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি মোহাম্মদ সোহাগ করিম, আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই মোহাম্মদ তুহিন হোসেন, ক্যামেরায় আছেন এস.এম. সোহাগ। তো বন্ধুরা, আজকে আমরা এমনই একটা বাগানে চলে আসছি যেখানে দিনে রাতেই প্রায় সময় গলা কাটা ঘোড়া দেখা যায়। তো বন্ধুরা, আমরা ঘটনাটা সব বা আপনি বলেন, আমি যাইতে থাকি। আচ্ছা দাঁড়ান, সাউন্ড পাইছেন? আর একটু আটেন দেবেন। মনে হচ্ছে কি কানতেছে ওদিক থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার শো শুরু করার আগে আমি সবাইকে একটু কথাই বলি যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন। আমরা কাউকে জোর করে বিশ্বাস করতে বলি না, অবিশ্বাসও করতে বলি না। আমাদের ভিডিওটি ভালো লাগলে দেখবেন, কারণ আমাদের প্রতিটা ভিডিওতে ভয়ের মাত্রাটা একটু বেড়ে যায়, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। সাউন্ড আসতেছে, খেয়াল করছেন? লাইট মারেন, লাইট মারেন। আল্লাহ আকবার। এটা কি সবাই? তো বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখা ভালো, আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা, এই বাগানটা একটা অভিশপ্ত বাগান। যুদ্ধের সময় এখানে এই বাগানে অনেক মা বোনদের সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করা হয় এবং নির্যাতন করার ফলে তারা একবার মারা যায়। পরবর্তীতে এই বাগানে জিনভূতের সেই অত্যাচারগুলো বাড়ে এবং তাদের বিভিন্ন আত্মা ঘুরে বেড়ায়, আমরা এখানে শুনেছি। আল্লাহু আকবার। লাইট মারা সামনের দিকে গাছটা কিছু একটা শব্দ হলো ভাই। এই যে পাতা নড়তেছে, পাতা নড়তেছে। লাইট মারো, লাইট মারো। বন্ধুরা, আমরা বাগানের প্রায় কাছাকাছি চলে আসছি। শুনেছি এখানে রাতের বেলায় গলা কাটা ঘোড়াও নাকি অনেকে দেখেছে। আমরা চেষ্টা করব যা কিছু দেখি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। তো সকলের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি। সাউন্ড শুনতে পেরেছেন? একটা কান্না শব্দ মনে হচ্ছে যে বৃদ্ধা মহিলা কাঁদতেছে। আল্লাহু আকবার। একটু দেখায় দর্শকদেরকে, এদিকে লাইট মারেন।
এই দিক থেকে গেলে রাস্তাতে উঠা যায়, মনে হচ্ছে একটা পথ। আমরা কিন্তু এখন অলরেডি জঙ্গলের ভিতরে চলে আসছি। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো, এই পাশে হচ্ছে একটি নদী আছে, কারণ যুদ্ধের সময় অনেক মানুষদেরকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে এখানে যে জঙ্গলটাতে মূলত এখন সেই জিন পরীর প্রেতাত্মাগুলো, আল্লাহ আকবার, কি আকবার, ওটা দেখেন তো সাদা একটা কি মনে হচ্ছে, শুয়ে আছে। হাত দেওয়া কি ঠিক হবে? কিছু আছে, কারণ অনেক লাশ তারা কিন্তু এই বস্তায় করেও কিন্তু নদীতে ফালাই দিছিল ভাই যুদ্ধের সময়। এই যে পাশে হচ্ছে নদী। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই কে? ওদিকে কিছু আছে কিনা একটু দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাত্র একটা ইট মারলো, এই দিক থেকে আসছে। দেখি এই লাইটটা নিয়ে এদিকে আসেন তো। শোক ভাই, এটা বাঁশ দেখছেন? কারণ আগে যেন না, আগে হাত দেন না বাঁশে। আমার কথাটা একটু শোনেন। আমরা এর আগে একটা ভিডিওতে কিন্তু এই বাঁশ নিয়ে একটা বিপদে পড়ছিলাম, এবং দর্শক আপনাদেরও জেনে রাখা ভালো, আপনারা যদি এরকম গহীন অরণ্যে একা যাওয়ার সময় যদি এরকম কোনো বাঁশ দেখেন, যে এরকম বাঁশটি মাটির নিচে, মাটির সঙ্গে একবারে লেগে আছে, মনের ভুলেও বাঁশের উপর দিয়ে যাবেন না। তাহলে হবে কি, অনেক সময় বাঁশ জিনভূতেরা অনেক সময় এর উপর আক্রমণ করে আপনাকে উপরে নিয়ে চলে যেতে পারে, আপনাকে অনেক ক্ষতি করতে পারে। তখন কি বলবেন? বিসমিল্লাহ বলে, সূরা কালেমা এগুলো পড়ে আল্লাহর নাম নিয়ে নিচ দিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ কোনো কিছু হবে না। শোক ভাই, নিচ দিয়ে আস্তে আস্তে যাও। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেই যেখানে অত্যাচারগুলো হতো। ও আল্লাহু আকবার, কত পুরাতন গাছ দেখেন, গাছের সঙ্গে গাছ লেগে গেছে। একটু দর্শকদেরকে একটু জুম করে দেখাবো আমি। এটা কি গাছের মাথায় ওটা। একটা তাল গাছ দর্শক দেখছেন, তার সঙ্গে একটা গাছটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা সামনের দিকে যাই, যেখান থেকে মূলত সাউন্ডটা আসতেছে, আর যেখানে আমরা আজকে দর্শকদেরকে দেখাবো। এই যে পাশে সেই নদীটা, এখানে যুদ্ধের সময় অনেক মানুষকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। এখানে কাঁটা আছে, সাবধান। এই কাঁটাগুলো দিয়ে রাখা, যাতে এই জঙ্গলের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। কত বড় বড় গাছ, আল্লাহু আকবার। শুনেছি এই গাছগুলো যদি কেউ কাটে, একজন মুরব্বীর কাছ থেকে শোনা, তাহলে তার অনেক অসুবিধা হয়। কারণ এই বড় গাছগুলাতে, সোহাগ ভাই বুঝছেন, জিন পরীরা
বা দুষ্টু জেনেরা তারা কিন্তু বাস করে এখানে। আমরা কিন্তু জঙ্গলের কাছাকাছি ভাই। হ্যাঁ সোহাগ ভাই, আমরা কিন্তু অলরেডি সেই যেখানে গলা কাটা ঘোড়া দেখা যেত, হ্যাঁ, এবং যে মাঠটাতে, বালুর মাঠটাতে মুক্তিযুদ্ধের সময় যে ইয়েটা হয়েছিল, পাশেই বাগান, তো আমরা কিন্তু তার পাশাপাশি চলে আসছি ভাই। তাহলে আমরা যাইতে থাকি আস্তে আস্তে। হ্যাঁ তোহিন, কি অবস্থা, ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ ভাই, একটু একটু ভয় করছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু উঁচু নিচু, হ্যাঁ, পাহাড়ের মতো, খুব সাবধান। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু সাপ আছে প্রচুর, সাবধানে আসবে সবাই। জুতা আছে আমরা একটু ধরে নিয়ে আসুন। খালটা শুকাই গেছে এখন, দর্শক দেখতেছেন। ভয় পাইছিলাম প্রায়। কি ভয়ঙ্কর অবস্থা, একটু লাইটটা এদিকে আনো। পুরো উঁচু নিচু। ভাই, এটাতে যাওয়াটা তো খুব টাফ। প্রচুর কাটা, কিন্তু এইটা ছাড়া আর কিন্তু কোনো পথ নাই। কাটা ফুটছে, কাটা পড়েছে ভাই, জান জান। আল্লাহু আকবার। তুই দেখে আসো ভাই, সামনে দেখো। ভাই এই জায়গাটা যদিও ফাঁকা, জায়গাটা কিন্তু খুব ভয়ানক জায়গা। কারণ কিছুদিন আগেও একটা মেয়ে এখানে এসে দেখেছে, ওরে কারা জানি মারছে, কিন্তু বলতে পারে না ও যে কারা সেটা। কিছুই দেখিনি, অদ্ভুত, ওর গায়ে নখের আঁচড়, বিভিন্ন সমস্যা। জন্য একটু গাটা ভারী হয়ে যাচ্ছে, তখন সামনে যাবো। একটু সামনে লাইট মারেন তো ভাই, কি একটা দেখলাম নড়লো। আল্লাহু আকবার। লাইট মারেন, লাইট মারেন, গায়ে লাইট মারেন। লাইট মারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই দ্রুত আসেন। এখানে মনে হলো এখানে ছিল কালো কাপড় পরে, হ্যাঁ। আল্লাহু আকবার। সামনে এটা কি দেখেন তো, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের মাথার মতো মনে হচ্ছে, কোনো লাশ পুঁতা নাকি, কি জানি না, তবে কিছুটা তুই ভাই, ভাই একটু কাছে যান না, কাছে যান না। কারণ কি জানেন, যে এইখানে দেখলাম আমরা যে একটা কালো কি একটা চলে গেল এখান থেকে। যেহেতু কালো কি একটা চলে গেল, সেহেতু বেশটা কান্নার শব্দ হচ্ছে আমার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে ওখানে, কে? ভাই আমার মনে হচ্ছে কি, যুদ্ধের সময় যখন মানুষদেরকে নির্যাতন করা হতো, তাদের আত্মা মনে হয় আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা ওই দেখো, এইখানে কেন ছিল ওই জিনিসটা? আচ্ছা আসলে আমরা একটু দেখি। এটা দেখতে গেলে একটু কাজ করতে হবে। আমি
দাঁড়ান দাঁড়ান, হাত দিয়ে না, আমি একটা এরিয়া করে এখানে একটা বন্দনা করে নিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাউন্ডটা শুনছেন? একটু লাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, সোহাগ ভাই, এটা আসলে কি শিয়াল নাকি শিয়ালের সোল ধরে আসতেছে আমাদের কাছে আগায়? দর্শক, আমরা জানি না ভিডিও বানাতে পারবো কিনা। হাই হাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাছে যায় না। আল্লাহু আকবার। ভাই, আমার মনে হচ্ছে এগুলো কিন্তু শিয়াল না, এরা চতুর্থ সাইড দুষ্টু 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 ভূত ভাই, জিন ভাই। চতুর্থ সাইডটা আমাদের মনে আক্রমণ করে ফেলছে এরকম অবস্থা। তবে আল্লাহর রহমতে ডাকটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এইখানে কি জিনিস সেটা দেখার জন্য যাবো না, এবং দর্শকদের দেখাবো আল্লাহর রহমতে যদি কি আছে এখানে। লাইট ধরো ভাইয়া। দর্শক, আমরা এখন এই জায়গাটাতে চারিদিকে বন্ধ করে দোয়া কালাম পড়ে আমরা আমাদের চেষ্টা চালিয়ে নিরাপত্তার সেফটি সিকিউরিটি রেখে আমরা চেষ্টা করব এখানে কি আছে। আগরবাতি বের করো। সবে পড়া পানি না ওটা? হ্যাঁ ভাই, আল্লাহ আল্লাহু আকবার। ভিতরটা মান্দুলি আছে, সবার একটা মান্দুলিটা আমার কাছে দাও ভাই। আমাকেও একটা মান্দুলি পরাই দিন, কারণ তিনজনের কাছে থাকতে হবে। মান্দুলিটা দাও, মান্দুলিটা দাও, কোনো সমস্যা নেই ভাই। মান্দুলি একটা আছে, আল্লাহর রহমতে এলাকায় কোনো কিছু কাছে আসতে পারবে না ইনশাল্লাহ, যদি কাটে না যায়। তো দর্শক, আপনারা দেখতে থাকেন আমাদের সোহাগ ভাই এই মাটির নিচ থেকে এখানে কিছু আছে কিনা, এগুলো আমরা চেষ্টা করব। সোহাগ ভাই, আমার মনে হয় কি আপনি এই বন্ধটা একটু বেশি করে দেন, যেহেতু আমি আছি ক্যামেরা নিয়ে। হ্যাঁ, কারণ আপনার ভিতরে থাকলে আমার বিষয়টা তো একটু বুঝতে হবে ভাই, একটু বড় করে দেন। তুমি এই দাগের বাইরে যেও না। নড়ে না ভাইয়া। মোমবাতি জ্বালাও তো, দাও। একটু গা ভার হয়ে যাচ্ছে ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি আগে মোমবাতি ধরো ভাইয়া। ওটা থেকে আগরবাতি ধরাও। সোহাগ ভাই, আপনি একটু বসে নেন। আমি একবারই বসবো ভাই এখানে। ভাই, আজকে যত বড়ই আক্রমণ হোক, সোহাগ ভাই, আজকে যত বড়ই আক্রমণ হোক, আমাদেরকে এখান থেকে কিন্তু যাওয়া যাবে না। আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আগরবাতি পাঠাইছেন ভাই আপনি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ চেষ্টা করব। যদি কারো কাছে ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা করবেন। আমি আজকে একটা মহাযুদ্ধে নামেছি, আল্লাহ পাক যেন আমার সহায় থাকে। আপনারা সবাই দোয়া করবেন ভাই। প্রিয় ভাইরা, জানি না আমি বাঁচতে পারবো কিনা। আল্লাহ, মোমবাতি আর নাই? তুমি ওখানে বসে পড়ো। তুই এর পরে বসো, এটার পরে বসো।
ভাইয়ের পাশে বসে এই কোনো একটা মোমবাতি দেওয়ার, হ্যাঁ এই দুটো দিলে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সাউন্ড শুনছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় কাজ করতে দিবে না ভাই। আস্তে আস্তে, এটার ভিতরে জীবিত কিছু আছে ভাই। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আল্লাহ। ঠাকুর দাও তুই আমার কাছে। শোক ভাই, ভিতরে কি কিছু আছে? এর ভিতরে আমার কাছে মনে হচ্ছে জীবিত কোনো কিছু লুকায় আছে। আমি সেটাকে উঠানোর চেষ্টা করব ভাই। আমি আর একবারও বলি সবার কাছে জোর হাত করে, আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। অতীতের ভিডিওগুলো যারা দেখেছেন, আজকে আমি একটা মহাযুদ্ধে নেমেছি। আমার গোস্ট হান্ডার টিম একটা যুদ্ধে নেমেছে। আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, খাস করে যেন আমরা সুন্দরভাবে কাজটাকে হাসিল করতে পারি। আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আপনারা দেখতে থাকুন। আমাদের সোহাগ ভাই চেষ্টা করতেছে বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে। আসলে এর নিচেই জীবিত কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা। এটা আমাদের চ্যালেঞ্জ, গোস্ট হান্টারের চ্যালেঞ্জ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই তো উঠাইতে দিচ্ছে না আমাকে, এর কাছে যেতে দিচ্ছে না ভাই। তুমি পানি নাও, পানির বোতল হলো চতুর্থ সাইডে সেটাও দুধ দিয়ে দাও যেন কেউ না আসতে পারে। আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না মাওলা আল্লাহ।
আল্লাহু আকবার। দর্শক আপনারা দেখতে থাকুন। জানি না এর ভিতর কি আছে, আমরা চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। পানির বোতল খোলো ভাই, পানি দাও খাই। খোলো আরো আর দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিটিশ আমলের একটা, এটা মনে হচ্ছে একটা পাথর। পাথর। পাথর তো অবশ্যই। এটা এখানে কি করে আসলো? ভাই ওকে, শখ ভাই, আমার কি গন্ডির বাইরে যাওয়া ঠিক হবে? খবরদার বেরোয়েন না, কেউ বেরোয়েন না ভাই, ভিতরে আসতে পারবে না ইনশাল্লাহ। আপনি বেরোয় চলে গেলে কিন্তু কাটা পড়ে যাবে, গন্ডি কাটা পড়ে যাবে, তুই বেরোবা না। আর একটু চতুর্থ সাইডে পানি ছিটে যাবে। ভাই এখানে হাত দিতে পারতেছি না তো। কি হচ্ছে শখ ভাই, একটু আমাদেরকে বলেন। মনে হচ্ছে পিছন থেকে কেউ ডাকতেছে ভাই। আমার দীর্ঘ বিশ্বাস যে এখানে ওরা ঢুকতে পারতেছে না, অনেকে ভাই, একা না। আমি একজনকে দেখতে পারেছি, কিন্তু অনেকে ভাই। আমি আল্লাহ পাক আমার উস্তাদ আমাকে যতটুকু শিখাইছে আল্লাহর রহমতে গন্ডি দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি সহায় থাকে, 10 জনের দোয়া থাকে, আল্লাহর রহমতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এই মূর্তিটা যেখানে ছিল ভাই, সেইখানে আমি যেতে পারতেছি না। সেখানে আমি যতবার হাত দেওয়ার চেষ্টা করতেছি, ততবার আমাকে পিছন থেকে ডাকতেছে কি। তুই পিছন দিকে একটু পানি ছিটে দাও, আমার মাথাতে একটু পানি দিয়ে দাও, যাতে আমি কানে কিছু না শুনতে পারি। ভাই আমার মনে হচ্ছে এখানে আসলে কোনো, শুনেছি এখানে অনেক সাপ আছে। এমন তো না যে দেখা যাচ্ছে বিষাক্ত সাপ আছে, তখন কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদ ভাই। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তুই সূরা ফাতিহা পড়ো ভাইয়া, বিসমিল্লাহ বলে মনে মনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান রাজিম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا عبدا الله। ভাই এখানে আর কিছু আছে কিনা আমি দেখবে, তলে কি উল্টেছিল, অনেক ভারী শখ ভাই। আসলে এটা দাঁড়ান, এখানে অনেক ভাষা লেখা। এটা ব্রিটিশ ভাষা ভাই, কিন্তু এটা হচ্ছে একটা পাথর, একটা পাথরের মতো, পাথর দিয়ে তৈরি। ভাই দেখি আমি আর কিছু পাই কিনা, এখানে চেষ্টা করবো। খুব সমস্যা হচ্ছে ভাই, চতুর্থ সাইড দিয়ে এসে ভিড়ে ফেলতেছে, আপনি বুঝতে পারতেছেন ভাই? চতুর্থ সাইড দিয়ে আসতে ঘেরতেছে আমাদেরকে।
আল্লাহু আকবার। কি ওটা শখ ভাই? ভাই এটা তো হচ্ছে রূপাচ্ছেন ভাই। আল্লাহু আকবার। অনেক বড় ভাই। একটু বড় সেন আমি কোনোদিন দেখিনি। কথা আল্লাহু আকবার। একদম চকচক করতেছে ভাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রূপার চেন পেলাম মাত্র। আচ্ছা পাশে রাখেন। আমার মনে হয় কি জানেন, পাকিস্তান পেটের সময় অলংকারের দাম ছিল কম, মানুষ বেশিরভাগই রূপা সোনা তামা এগুলো ব্যবহার করতো। আমার মনে হয় তখনকার মানুষ এত লম্বা চেন এই যুগে কেউ ব্যবহার করে নাকি। ভাই এখানে আরো কিছু আছে, আপনি যদি একটু কান পেতে শুনতেন ভাই, আমাদেরকে জানাতেন। আছে ভাই, এর তাহলে মনে হচ্ছে জীবিত কি রয়েছে ভাই, শব্দ করতেছে, ঘড়মড় ঘড়মড় শব্দ করতেছে, কিন্তু যাওয়া যাচ্ছে না তো ভাই। গন্ডি বেরোয় না ভাইয়া। দেখি দেখি শখ ভাই, এটা কি স্বর্ণের আংটি নাকি? আংটি তো সাধারণত এত বড় হয় না, দেখেন। আমার মনে হয় কি জানেন, এটা যে যুদ্ধের সময় যে ঢালগুলো ব্যবহার করতো, আপনি দেখেন ঠিক সেরকম নকশা। আসলে তখন মানুষের তো কোনো অভাব ছিল না, গহনাঘাটের কোনো সমস্যা ছিল না, এই জন্য ডিজাইন করে বানানো। কিন্তু এইখানে এত জিনিসের তলে আরও কিছু নিশ্চয়ই আছে তলে ভাই। ভাই এর ভিতরে মনে হচ্ছে জীবিত মানুষের মতো কোনো কিছু জীবিত তলে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শখ ভাই আমাদের কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমি আজকে একটা চ্যালেঞ্জ করেছি যে এখানে কি আছে, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আমি এর শেষ পর্যন্ত যে ছাড়বো ওটা উঠাই ছাড়বো, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শখ ভাই, শখ ভাই, শখ ভাই আপনার কোনো সমস্যা আছে? আস্তে 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 আস্তে, পাশে গাছ, পাশে গাছ, দাম 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 দাম। শখ ভাই কিছু করতেছে ভাই, পিছনে পিছনে কাটা গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক তুমি ভাইকে একটু ধরো, এখানে বসেন, এখানে বসেন ভাই, এখানে বসেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমার গিম্বলটা উল্টে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত বেরিয়ে যাচ্ছে দর্শক। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাচ্ছে। তুমি 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 সবকিছু গুছাও, তুমি সবকিছু গুছাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবকিছু নাও, সবকিছু নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শখ ভাই খুব অসুস্থ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আর এই ভিডিওটি বানাতে পারতেছি না, তাকে নিয়ে এখন ভাই হসপিটালে যেতে হবে আমাদের।
আল্লাহ আল্লাহ আকবার। শখ ভাই একটু যদি আমাদেরকে বলতেন। ক্যামেরা রেখে দেন, বাইসে থাকলে পরে কথা বলা যাবে ভাই। দ্রুত নাও নাও চলেন। আল্লাহ আকবার। আমরা কোন দিক থেকে বেরোবো ভাই? আমি তো আসলে পথ চিনতেছি না। তো ভাইকে ধরো। দর্শক, আমরা আগামীকাল চেষ্টা করব এই লোকেশনে এসে ওই মাটির নিচে কি আছে সেটা দেখানোর জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটা আমাদের চ্যালেঞ্জ, গোস্ট হান্টারের চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে। শখ ভাই, শখ ভাই এদিকে আসেন। ধরো ধরো ধরো, শখ ভাই ধরো আগে। আল্লাহু আকবার।